জালেমরা সেই দিন দুই হাত কামড়িয়ে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি অমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম, অমুকের সাথে কেন আমার জীবন যাপন হলো, তার সাথে কেন আমার উঠা বসা বেশি হলো, তার রঙে রঙিন হয়ে তো আমার জীবন তো ধ্বংস হয়ে গেল। এই জন্য বেনামাজি, পরনিন্দাকারী, গীবতকারী, বসে বসে যারা শুধু সমালোচনা করে, ওই সব মানুষদের সাথে আপনারা কম মিশবেন। কারণ তার রং আপনার ভিতরে ঢুকবে। 5 জন ওই রকম মজলিসে থাকলে 5 জনের রঙে আপনি একজনেও তাদের রঙে রঙিন হয়ে যাবেন। এই জন্য এটা ইসলাম নিষেধ করেছেন। যাদের কাছে গেলে আপনার ইমান হেফাজত থাকবে না, আমল হেফাজত থাকবে না, নীতি নৈতিক ঠিক থাকবে না, তাদের সঙ্গে স্পর্শে যাবেন না। কারণ আপনি সমাজে দেখেন একটা ছেলে হঠাৎ করে নেশাখোর হয় না। যে ছেলেটা মদ নেশা পান করতে বড় নেশাখোর হয়ে গেছে, সে একদিনে নেশাখোর হয় নাই। প্রথমে 2-4 জন বন্ধুর সাথে বসে আড্ডা দিয়ে বিড়ি খাইছে, তার মজা লাগছে। এরপরের দিন আর 2-4 জন বন্ধুদের সাথে মিলে সে গাঁজা খাইছে হালকা, তার একটু আরো ভালো লাগছে। এরপরের দিন আরো 2-4 জনের সাথে মিশে আরেকটু বাবা খাইছে, আরেকটু ভালো লাগছে। এরপরে দেখতেছে একটু বোতল খাইছে, এরপরে খাইতে খাইতে বড় ধরনের এক নেশাখোর হয়ে গেছে। তাকে আর পরিবর্তন করতে চাইলে আপনি আর পরিবর্তন করতে পারবেন না। সে কি কারণে হয়েছে? ওই বন্ধুর সহসার্যে সঙ্গীদের কারণে তার জীবন নষ্ট হয়ে গেল। এই জন্য বেনামাজি, দিন থেকে অনীহা, নামাজের ধার ধারণা, ইসলামের ধার ধারণা, ওই সমস্ত মানুষের সাথে যদি আপনি থাকেন, আপনিও তাদের রঙের দিন থেকে দূরে সরে যাবেন। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি এখন আপনাদের সামনে বলবো, যে হাদিসটা বুখারীতে এসেছে। ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ আমার নবীজি দিয়েছেন, যে আতর বিক্রেতার সাথে আর খামারের সাথে। নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, জ্ঞানী, এই সমস্ত মানুষ বন্ধুদেরকে আল্লাহ রসুল বলেছেন আতর বিক্রেতার সাথে তুলনা করেছেন। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, ওই সমস্ত চরিত্রহীন লম্পট মানুষগুলাকে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন খামারের সাথে। হাদিস শরীফ আল্লাহ নবীজি বলেছেন, মাসালুল জলিসুস সালিহ ওয়াল জলিসুস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। নবীজি বলেছেন, ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো সঙ্গী আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তার সাথে যদি সময় লাগান, ওঠা বসা করেন, আপনি হয়তো তার কাছ থেকে আতর কিনবেন। সে আপনি যদি আতর নাও কিনেন, তার সাথে থাকার কারণে তার রং, তার সুগন্ধি আপনার কাছে চলে আসবে। এরপরে আমার নবীজি বলেছেন, খারাপ বন্ধু, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, ওই সমস্ত মানুষের উদাহরণ দিয়েছেন খামারের সাথে। যারা লোহা দা ছুরি বানায় খামার, তারা যেমন আগুনে সবসময় আগুন নিয়ে, ময়লা নিয়ে পড়ে থাকে, তাদেরকে তাদের সাথে তুলনা দেওয়া হয়েছে। আপনি যদি তাদের সাথে থাকেন, রসুল পাক বলছেন, খামারের তুলনা দিয়েছেন। খামারের সাথে যদি ওঠা বসা হয়, খামারের পাশে থাকার কারণে আপনার শরীরের কাপড় হয়তো পড়ে যেতে পারে, আর যদি পড়েও না যায় তাহলে তার ময়লা আবর্জনা আপনার শরীরকে নষ্ট করে দিতে পারে, পাঞ্জাবি নষ্ট করে দিতে পারে। তদ্রূপ একজন বেনামাজি, চরিত্রহীন, যে দিনের উপর চলে না, তার সাথে ওঠা বসা যদি করেন, আপনাকে দিন দিন সে তার মতো আপনাকে করে নেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য জীবনের জন্য বন্ধু প্রয়োজন, তবে বন্ধু বন্ধুর মতো হতে হবে। যে বন্ধু আপনাকে নামাজের কথা বলে, সেটা হলো আপনার আসল মানুষ। যে বন্ধু নামাজের কথা বলে না, হারাম হালালের পরামর্শ দেয় না, সে কোনোদিন আপনার আপন হতে পারে না। এর কারণ আপনাকে হাসরের মাঠে আফসোস করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, গীবতকারী, পরনিন্দাকারী, সমালোচনাকারী বেনামাজির সাথে যদি আমার উঠা বসা না হতো, আমার জীবন কতই না ভালো হতো। তাদের রঙে রঙিন হয়ে আমার জীবন তো ধ্বংস করে ফেললাম। এটা এই জন্য মানুষ ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমাদেরকে দিনের প্রতি আসতে হলে, দিনের বিধিবিধান ভালো লাগার জন্যে ভালো বন্ধু নির্বাচন করা লাগবে। আল্লাহ পাক সেই কথা কুরআনুল কারীমে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? যারা নামাজি, দিনদার, পরহেজগার, কোরআন হাদিসের জ্ঞান রাখে, দ্বীনের উপর চলে, তারাই হলো সত্যবাদী। সেই সত্যবাদীদের সাথে উঠা বসা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে কথা আসে, সঙ্গ দোষের অভাব আসে। আপনি যতই খারাপ হন, ভালো মানুষের সাথে থাকতে থাকতে আপনিও তার রঙে রঙিন হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের পরিবেশে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।